যেরকম ট্র্যাডিশনাল ওয়াশরুম দেখি সেরকম না এখানটা। চান করার জায়গা, ওপরটা অ্যাকচুয়ালি ফাঁকা। হ্যাঁ, এখানে আবার দুটো গাছ দেওয়া আছে দুদিকে, খুব অ্যাস্থেটিক আর কি। তো হ্যালো, গুড মর্নিং। শুরু করছি আজকে আমাদের কোরাপুরের সেকেন্ড দিন। কাল দেখিয়েছিলাম আমরা হাওড়া থেকে সমলেশ্বরী এক্সপ্রেসে কীভাবে কোরাপুট এলাম, আর কোরাপুটে আমাদের হোটেল। তো আজকে আমরা কোরাপুট থেকে দেওমালি যাব। আজকে এখন সকাল 8টা মতো বাজে। আমরা এখানে আমাদের হোটেলে ব্রেকফাস্ট করছি। তো এই হোটেলটার একটা জিনিস তো আমি বলবো যে মানে হোটেলটার খাবার দাবারগুলো দাম অনুযায়ী, মানে হোটেল অনুযায়ী খুব কম দাম এবং যথেষ্ট ভালো খাবারগুলো। মানে কালকের ব্লগটাকে যদি দেখে থাকেন দেখবেন, হোটেলটা আমি দেখিয়েছি। যাই হোক, তো এখানে ব্রেড অমলেট 40 টাকা সকালে নিল। হ্যাঁ, দুটো মানে ডবল ডিমের অমলেট, মানে ডবল ডিম দিয়ে। হ্যাঁ, ওখানে অনুষ্কা ইডলি খাচ্ছে, ইডলিটাও বেশ ভালোই ছিল। এটা আমার ব্রেড অমলেট আমার খাওয়া হয়ে গেছে, দুটো ব্রেড অলরেডি। তো এটা এরা আবার ব্রেডের সাথে একটা এরকম মানে হোয়াইট চাটনি মতো দিয়েছে। তো ভালো। যাই হোক, তো আমরা খেয়ে দিয়ে এখন বেরোবো। বাইরে তো বৃষ্টি হালকা হচ্ছে, স্বাভাবিক, এখন মেঘলা ওয়েদার। তো ঠিক আছে, বেরিয়ে দেখি। আমরা বেরোলাম এখন। গাড়িও ঠিক টাইমেই চলে এসেছিল, মোটামুটি 8টা 20 নাগাদ বেরোলাম। তো এখন যাচ্ছি, দেখি প্রথম স্পটটা কী আছে আমাদের দেখতে হবে। আমিও ঠিক খেয়াল নেই, আমার কাছে বলেছিল আর কি। এটা দেখি। তো আমরা আজকে এলাম প্রথম জায়গাটায়। তো এটা একটা কফি গার্ডেন। হ্যাঁ, মানে আমাদের যাওয়ার রাস্তাতেই পড়লো। তো এইখানে পুরো এগুলো সব কফি গাছ আর কি। এখানে ভেতর দিয়ে বলছে ভেতরে অনেক জোক ফোক আছে, এখন বর্ষাকাল তো। তো এইগুলো সব এরম চাষ হয়েছে এখানে। গাছেও দেখা যাচ্ছে কিছু। এইগুলোই তো কফি নাকি? হ্যাঁ, এগুলোই কফি বিনস হয় আর কি, বড় হয়ে। পুরো পুরো এই বাগানটা এরকম। এখানে একটা ছোট ক্যাফে মতো আছে এখানে। এরা আর কি মানে কেউ চাইলে কফি বিনস বা এমনি কফিও টেস্ট করাচ্ছে, তো সেগুলো কেনা যায় আর কি। হ্যাঁ, মানে কেনা যায়। তো এই হচ্ছে ব্যাপারে। আর এমনি আসার এখানে রাস্তাটা তো বেশ ভালোই লাগলো, খুব সুন্দর। আর এই বর্ষাকালটায় পুরো সবুজ চারিদিকটা। তো দেখি যদি কিছু অনুষ্কা কফির উপরে একটা ব্যাপার আছে, যদি টেনে। হ্যাঁ, আমরা এলাম এখানে একটা ড্যাম আছে, সেইখানে এলাম। তো এই যে পেছন দিয়ে এরকম যাচ্ছে। হ্যাঁ, আর এই দিকটা এরকম ড্যাম। এটা একটা ড্যামটার নামটা কি যেন একটা বললো, আমি খেয়াল করছি না। এমনি শান্ত জায়গাটা বেশ ভালোই। আর এদিকটা দিয়ে পুরো এই মানে জলটা এরকম চলে যাচ্ছে। গাড়িটা দিয়ে আমরা গাড়িটা দিয়ে এখান দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে সোজা আর কি। আশেপাশে সেরকম কিছু নেই। হ্যাঁ, পুরো মানে একটু সিকিউরিটিড জায়গা।
আমি তো আগে যেটা দেখলাম ওটার নামটা কিছু একটা ড্যাম ভাবছিলাম, অ্যাকচুয়ালি ওটা একটা ওয়াটারফল নাম, দুদারি ওয়াটারফল। তো এখন রাস্তাটা যেটা এলাম এরপর এখানে মানে এই তারপরে তালামালি বলে একটা জায়গাতে, তো এইখানে আসার রাস্তাটা খুব সুন্দর, মানে এত চারিদিকটা পুরো মেঘের মধ্যে দিয়ে, মানে সেই বর্ষাকাল যেরকম হয় সেই রকম একদম পারফেক্ট সেরকম ওয়েদার। এখন আমরা এসছি, এটা একটা পুরো মানে মাঠের মতো, চারিদিকে এইরকম পুরো মাউন্টেন দেখা যাচ্ছে আর কি, মানে এরকম রেঞ্জটা পুরো ইস্টার্ন ঘাটের। ওই যে ওইখানে টালামালি লেখা আছে, আর এইরকম একটা পুরো ফ্ল্যাট আর কি এই জায়গাটা। হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমরা তো ছাতা যাই হোক নিয়ে এসেছিলাম, একটু কাদা কাদাও আছে জায়গাটা, কিন্তু একদম পারফেক্ট ওয়েদার। বেশি বৃষ্টিও পড়ছে না, মানে জাস্ট একটা ছাতাতেই হয়ে যাচ্ছে। কিন্তু ওই আর কি মানে মানে আমার কাছে পার্সোনালি উড়িষ্যাটা সত্যিই লিমিটেড ছিল, মানে আপ টু পুরী। বাট আমি আসতে অনেক দিনই দেখছিলাম উড়িষ্যাতে পুরীর বাইরেও বেশ কিছু জায়গা আছে যেগুলো খুব সুন্দর, মানে আমার তার মধ্যে এই কোরাপুটটা বর্ষাকালে খুবই ভালো লেগেছিলো। যাই হোক, তবে মনে হচ্ছে না খুব একটা খারাপ সিলেকশন আপাতত, দেখা যাক। আর বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, দেখি। এরপর আমরা এলাম, এই জায়গাটা হচ্ছে পুটসিল। তো এইটা একটা টেবিল টপ মাউন্টেন, মানে এরকম পুরো ফ্ল্যাট, আর চারিদিকটা এটা একটা ভ্যালি টাইপের, আর চারিদিকে এরকম মাউন্টেন আছে। হ্যাঁ, আর এই পাহাড়গুলোর সবটাই পুরো একদম ফ্রেশ সবুজ একদম। আমি একবার দেখাচ্ছি পেছনটা, এই যে পুরো এইরকম। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, ওই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওখান দিয়ে এলাম, আর এইখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি, কেউ নেই, মানে শুধু আমরাই দুজন আছি এখন এখানে। পুরো মেঘের মধ্যে একদম, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আমরা ফাইনালি এসে পৌঁছেছি দেওমালি টপে। দেওমালি টপ এটা হচ্ছে উড়িষ্যার হাইয়েস্ট পয়েন্ট সবচেয়ে, মানে আর এর মানে হাইটটা কত আমাকে একটু দেখতে হবে, আমার এটা ঠিক মনে নেই। এই হোক, তো এই জায়গাটা অদ্ভুতভাবে এখন মানে আমরা এখন ওইখানটা ছিলাম, মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু এইখানটা এখন মেঘটা পুরো কেটে গেছে। হ্যাঁ, সামনেটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর হালকা একটু রোদও উঠেছে। এই যে এইখান থেকে পুরো দেখা যাচ্ছে। আর একটা জিনিস, এই যে সামনে যে কটেজগুলো, আমি জানি না এখানে কতটা আসছে, এই যে এই কটেজগুলো সামনে যেটা দেখা যাচ্ছে, এই কটেজগুলো হচ্ছে উড়িষ্যা ট্যুরিজমের কটেজ। তো এই দেওমালিতে
মানে এই কটেজগুলো কিন্তু থাকার জন্য খুব ভালো জায়গা। মানে এই কটেজগুলো ইকো কটেজ, উড়িষ্যা ইকো কটেজ না কি নাম যেন। তো এই কটেজগুলো আমি চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি, মানে খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়। মানে 7টা না 6টা কটেজ আছে, খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা মানে এর দাম আমি জানি না কতটা, অ্যারাউন্ড 4,000 টাকা করে নেয় মোস্ট প্রবাবলি, আমি যতটা দেখেছিলাম। কিন্তু পাওয়া খুব মুশকিল। কিন্তু এই কটেজগুলো থেকে খুব সুন্দর, মানে ভ্যালিটার পুরো ভিউটা পাওয়া যায়, মানে সামনে ব্যালকনিগুলো থেকে পুরো ভিউটা পাওয়া যায়। মানে আমি তো বলবো এখানে যদি আপনারা কেউ আসার প্ল্যান করেন, প্রথম টার্গেট করুন ওই কটেজগুলো বুক করার। তো এই দিকটাও একটা খুব সুন্দর ভালো মানে ভিউ আছে। আর ওই যে ওই ইকো কটেজগুলো থেকে তো পুরো ভিউটা মানে একদম 360 ডিগ্রি ভিউটা পাওয়া যাবে। এইটা এখানে একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে, এইখান থেকে পুরো ভিউটা খুব সুন্দর আসে। এই যে পুরো ভ্যালির ভিউটা খুব সুন্দর এখান থেকে আসে। আর কোইন্সিডেন্টালি মেঘগুলোও চলে গেছে, এই জন্য আমাদের খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম সুন্দর পুরো রাস্তাগুলো। এখান দিয়ে আমরা এলাম, তারপর ওই যে সামনে যে রিসর্টটার কথা বলছিলাম, জানি না কতটা আসবে এইখানে। ওয়েদারটা ভালো থাকলে খুব ভালো দেখা যায়, তবে পুরোটাই সবসময় এখানে মেঘ, এটাও একটা ভালো লাগা, মানে এই মেঘের মধ্যে দিয়ে আসা। এইখান থেকে আর একটু হেঁটে অনেকটা উপরে যাওয়া যায়, ওই পাহাড়টার উপর যেখানে ওই মেঘটা দেখা যাচ্ছে, ওই যেখানে অনেকে গেছে। তবে এই হাঁটতে ভালোই সময় লাগে আমি যা শুনলাম। কিন্তু ও তো যাবে না, কারণ হ্যাঁ, নট ভেরি কিন অন ওয়াকিং, তো মানে লেজি। সময় লাগবে, অনেকটাই সময় লাগবে। এই রাস্তাটা ধরে সোজা উপরে উঠলে পুরো এই মেঘটা যেখানে আছে এইখানটা যাওয়া যায়। তো যাই হোক, এখানে মোটামুটি কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আমাদের যে কটেজটা আছে ওইখানে চলে যাব। তো আজকে মোটামুটি এটাই ছিল আমাদের। আর কালকে ওখান থেকে বেরিয়ে কিছু কিছু জায়গা আছে, ওই দুদুমা ওয়াটারফলস, আরও কী কী সব যেন আছে, তো সেইগুলো যাব। ড্রাইভারটার সাথে সেভাবে কথা বলতে হবে। তো ঠিক আছে, কটেজে গিয়ে দেখি, আমাদের লাঞ্চও এখনো হয়নি, তো ওখানে গিয়েই করব। আমরা তো চলে এসেছি আজকে আমাদের যেখানে থাকার জায়গা সেইখানে। মোটামুটি দেওমালি থেকে বেশিক্ষণ লাগলো না, মানে দেওমালি টপ থেকে, ওই দেওমালি টপ থেকে 7 কিলোমিটার মতো, তার একটু নিচে, মানে টপের থেকে অনেকটাই নিচে। তো আমি দেখাচ্ছি একবার জায়গাটা। এইটা এইটা সামনেটা এইরকম, এটা ঢোকার গেটটা। এই যে এই রাস্তাটা দিয়ে মানে আমরা এলাম দেওমালি থেকে, এই বাঁদিক দিয়ে আমরা এলাম আর কি, এদিক দিয়ে এলাম। আর এইটা হচ্ছে আমাদের থাকার জায়গাটা, দেশিয়া দেওমালি নাম। এই যে এখানে একটা সাইনবোর্ডও দেওয়া আছে। এইখানে আমাদের গাড়িটা তো আছে। আর এইটা কটেজটা এখানে বেসিক্যালি এইখানে সামনেটা খাওয়ার জায়গাটা। তো এদের দু রকম আছে, একটা মাঠ কটেজ আর একটা ব্যাম্বু কটেজ। তো আমরা ব্যাম্বু কটেজটাই নিয়েছি, কটেজগুলো পেছনের দিকটায় আর কি। তো আমি গেলে দেখাচ্ছি যখন ঘরে যাব। ভালো কটেজটা, বেশ একদম সুন্দর, মানে অন্যরকম, মানে সেই নাম এটা ইকো কটেজ, ওই জন্য আর কি। ওই গাছপালার মধ্যেই একদম পুরো জঙ্গলের মধ্যে জিনিসটা, জঙ্গল মানে কি, মানে ওরকমও ব্যাপার না, বাট এমনি রাস্তা রাস্তা আছে, ভালোই জায়গাটা। তো দেখি, আমরা খাবার বলেছি একটা ভেজ থালি আর একটা এগ থালি, দেখি খাবারটা কেমন হয়। আর ওপরেও এদের এরকম বসার জায়গা আছে ওই ওপরটায়। আর এখানে এমনি তো টেবিল চেয়ার পাতাই আছে। আমাদের খাবার তো দিয়ে গেল, তো বেশ সাজিয়ে গুজিয়ে দিয়েছে। এইটা ভেজ থালি, এটা আমার এখানে পনির আছে, ওখানে একটা আলুর তরকারি আছে, ডাল আছে, এখানে কিছু ভাজা, আলু ভাতে, আরও কী কী সব আছে। ওর এটাতে ডিম আছে, যেটা একটা আমি খাবো। পনিরটা আমিও খাবো। হ্যাঁ,
তো এমনি তো ভালোই ছিল। আমরা খেয়ে দিয়ে এই আসছি, খেলাম খুব ভালো, মানে খুবই ভালো খাবার ছিল, রান্নাগুলো খুব সুন্দর ছিল। আমি তো ভেজই খেলাম কিন্তু খুব ভালো রান্না ছিল। এই তো আমরা এইখানটায় আমাদের কটেজগুলো, এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হয়, ওখান দিয়ে গেলে এরকম মাঝে ওইখানে ওদের একটা থাকার জায়গা আছে, আর ওইদিকে ওইটা একটা ডুপ্লেক্স বলছে, ফ্যামিলি জন্য 4-5 জন থাকার জায়গা হচ্ছে। এই যে ওইটাও বেশ ভালোই হচ্ছে। আর এই কটেজগুলো সব এইখানে, এই যে আশেপাশে, মানে পুরো এইরকম মানে পাত্তা দিয়ে আসে, এখানটা তো জঙ্গলই পুরো। ভালো লাগলো, তবে খাবার দাবারগুলো সত্যি খুব ভালো লাগলো, আর লোকগুলোর ব্যবহারগুলো খুব ভালো। মানে আমার তো ফার্স্ট প্রেফারেন্স ছিল না এটা থাকার, আমার ওই ইকো কটেজ যেটা ওটিডিসির সেটাই ছিল। তবে ওখানে আমি যেটুকু শুনেছিলাম ওটার জায়গাটা ভালো, নো ডাউট, কিন্তু ওদের বিহেভিয়ারগুলো খুব একটা ভালো না, যেটা এখানে এদের লোকগুলোর মানে খুবই ভালো লাগলো এদের সাথে। আর খাবারটাও নো ডাউট খুব সুন্দর ছিল। আর আশপাশটা আমার মনে হচ্ছে এটা বেটার। সন্ধ্যা হয়ে গেলে ওখানে আর কিছু। হ্যাঁ সেটাই। আর এই যে এখানে 4টে কটেজ আছে পরপর, কটেজে একটা করে এক্সট্রা বেড দেওয়া আছে। হ্যাঁ ওই লাস্ট কটেজটায় আমরা আছি, রুম নাম্বার 1, মানে 1 নম্বর ওইটা। তো এইখান দিয়ে এরকম উঠে এখানে একটা এক্সট্রা বেডও দেওয়া আছে, মানে 3 জন থাকতেও খুব একটা অসুবিধা হবে না। আর এইটা ডবল বেড, আর ওপরটা এরকম বাঁশের স্ট্রাকচার করা আছে, খুব ভালো, মানে নো ডাউট ভালো। লাইটগুলো বেশ ওয়ার্ম লাইট দেওয়া। আর এইটা হচ্ছে বাথরুম। যে বাথরুমটা একটু অন্যরকম, মানে আমরা যেরকম ট্র্যাডিশনাল ওয়াশরুম দেখি সেরকম না, এখানটা চান করার জায়গা, ওপরটা অ্যাকচুয়ালি ফাঁকা। হ্যাঁ, এখানে আবার দুটো গাছ দেওয়া আছে দুদিকে, খুব অ্যাস্থেটিক আর কি। ভালো, রুমটা খুব সুন্দর, মানে আমার তো বেশ ভালোই লাগলো। রাতে তো আমরা মোটামুটি খেয়ে দিয়ে এলাম, ভালোই খেলাম, রুটি, ডাল ফ্রাই আর ডিম ভুজিয়া খেলাম। দুপুরবেলার পর থেকে তো এখানেই ছিলাম, কোথাও যাইনি, সেরকম একটু ঘুমালাম। তো মানে সোফার এই জায়গাটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। মানে রাত্রিবেলা তো এখানটা, বিকেলবেলা খুব বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর, মানে আমি দেখালাম ভিডিওতে, খুব সুন্দর আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, এখানে রাত্রিবেলাটা এই আলোগুলো যদিও জ্বলছিল, এখন কিছু দেখা যাচ্ছে না, মানে এখানে এরকম চেন দিয়ে এরকম পরপর কটেজগুলোর পাশে আলো দেওয়া ছিল এরকম। যাই হোক, তো এইখানটার এই ঘরটার মানে ওপরেও এরকম বাইরেও আলো দেওয়া আছে। তো বাইরে আলোটা কোথায় জানো? বাইরের আলোটা ভেতরে জাল তো। হ্যাঁ, এই যে এইখানটা আমরা বাইরেটা বসে আছি, এখানে বসার জায়গাও করা আছে সুন্দর, চেয়ার টেয়ার দিয়ে। পুরো নিস্তব্ধ, চারিদিকে শুধু ব্যাঙ ডাকছে, ঝিঝি পোকা। হ্যাঁ, আর বাড়ির ভেতর অনেক জোনাকি। হ্যাঁ, মানে ঘরের ভেতর জোনাকি ঢুকে যাচ্ছে, মানে এত চারিদিকে গাছপালা। তো মানে এইগুলো একটু কম্প্রোমাইজ এখানে মানে করতেই হবে, কিছু করার নেই, মানে কারণ চারিদিকে এত গাছপালা। বাট যাই হোক, খুব একটা যে কিছু ডিস্টার্ব করেছে বা কামড়াচ্ছে সেটা না। তো হ্যাঁ, এই ব্লগটা মোটামুটি এখানেই শেষ করছি। কালকে আমরা যাব এখানে বাকি জায়গাগুলো দেখতে, যেমন ওই কী যেন ডুডুমা ওয়াটারফলস টলস, এগুলো আছে। তো ঠিক আছে, কালকে আর একটা
ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।